নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। প্রথমে জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার যে এর আগের ভিডিওটা ছিল আমি আমার নতুন ফ্ল্যাটের যে রুম ট্যুর দিয়েছিলাম, তোমরা সকলেই সেটা খুব পছন্দ করেছো এবং খুব ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্টস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই ফ্ল্যাটটা অনেক দিন ধরে অনেক কিছু ভাবনা চিন্তা করে সাজিয়েছি, আর এই জার্নিটা তোমাদের সাথে এই ভিডিওর দ্বারা শেয়ার করব। ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করি যে গত বছর মানে 24 সালের সেপ্টেম্বরে আমি আর আমার হাজব্যান্ড কোনো এক শনিবারের বিকালে দেখতে এসেছিলাম। তো ফার্স্টেই এসে আমরা যখন এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসটা দেখে আমাদের ভীষণ পছন্দ হয়। তবে এর আগেও আমরা অনেকগুলো ফ্ল্যাট দেখেছি ও এর পরেও দেখেছিলাম। এইটা দেখার 15 দিন পর এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আমরা সিলেক্ট করি, কারণ যতগুলো দেখি সেগুলো হয় আমাদের বাজেটে হয় না, অথবা আমাদের রুম পজিশানগুলো পছন্দ হয় না। কিন্তু এই ফ্ল্যাটটার সব কিছুই পছন্দ হয়, তবে কিছু কাজ আমাদের করিয়ে নিতে হবে। যেমন ধরুন, একটা ঘরের মতো জায়গা আছে কিন্তু সেটা ঘর করা নেই, সেটা পুরো হল খোলা ছিল, সেটাকে আমরা ঘর বানিয়েছি এবং সেই ঘরটার জন্য বাথরুমের দরজাটা অন্যদিকে চেঞ্জ করতে হয়েছে। আমি এর আগেও পরে অনেকগুলো ফ্ল্যাট দেখেছি, কেন জানি না এই ফ্ল্যাটটারই ভিডিও করে রেখেছিলাম, হয়তো এটা আমাদের হবে বলে। কিছু কারণের জন্য আমাদের এই ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করতে অনেকটাই দেরি হয়েছিল। জানুয়ারির 28 তারিখ রেজিস্ট্রেশনের 4 দিন পর মানে ফেব্রুয়ারির 2 তারিখ থেকেই আমরা এখানের কাজ শুরু করে দিই, তাই প্রথমেই ভাঙা শুরু হয়েছে। আগেই বললাম, একটা রুমের পার্টিশান ঠিক করার জন্য আমাদের বাথরুমের দরজাটা চেঞ্জ করতে হয়েছে, আর টাইলসগুলোও আমাদের পছন্দ ছিল না, তাই একেবারে টাইলসগুলোও আমরা তুলে নিয়েছিলাম দুটো বাথরুমেরই টাইলস তুলে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে। তবে বাথরুমগুলো ছিল খুব বড় বড়, আর সেই জন্য বেসিনেরও আমরা পজিশানটা চেঞ্জ করে নিয়েছি। কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও তুলে রেখেছিলাম বলে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। আগেই দেখুন কীরকম পরিষ্কার ছিল, আর এখন চারিদিক নোংরা হয়ে আছে, কারণ ইট বালি সিমেন্ট সব কিছুই ওপরে উঠেছে, যার জন্য ঘর পুরো নোংরা হয়ে আছে। আমরা তো এখানে এলে ঢুকতেই পারতাম না যখন টাইলসগুলো কাটা চলছিল। আমরা একসাথে অনেকগুলো মিস্ত্রি লাগিয়েছিলাম যাতে একসাথে অনেক রকমের কাজগুলো করিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে, কারণ আমাদের কাছে আবার টার্গেট ছিল 12ই মার্চ, ওই দিনটা আমরা গৃহপ্রবেশ করব, তাই যতটা পারবো ওই দিনটা যেন আমরা অনেকগুলো কাজ করিয়ে নিতে পারি। যেমন ধরুন, বাথরুমগুলো কমপ্লিট করা, ফল সিলিং কমপ্লিট করা, আর যদি পারি কিচেনটা একটু কমপ্লিট করব, কিন্তু জানতাম কিচেনের হয়তো কাজটা হবে না। এই সময় ক্রিসের স্কুলটা ছুটি ছিল, কারণ ওর এক্সামের পর প্রায় 1.5 মাস ছুটি থাকে, সেই এপ্রিলে খোলে। তো আমি আর ও প্রায় দুজনে চলে আসতাম আর অনেকক্ষণ করে এখানে থাকতাম, আর সেই সময়গুলো এখানে ভিডিওগুলো করতাম। এখানে জল দিতে আসা, এনাদের টিফিন দিতে আসা, এই সবই কাজ করতাম। তো ফল সিলিংয়ের কাজ এই ফার্স্ট টাইম আমি দেখছিলাম, তাই একটু অনেকক্ষণ থেকেই এই ভিডিওগুলো করে রেখেছি। আমাদের পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটের দূরত্ব আবার খুব বেশি ছিল না, ওই 6-7 মিনিটের মতো, তাই সেখান থেকে এখানে আমাদের জল দিতে আসা বা বালতি দিতে আসা এই সব কিছু করাতে খুব একটা প্রবলেম হয়নি। আমি রেগুলার 2 থেকে 3 বার এই ফ্ল্যাটে আসতাম। রাজমিস্ত্রির কাজ হয়ে যাওয়ার পর বাথরুমে টাইলসও লাগানো হয়ে গিয়েছিল। এবারে ছিল ওই যে আমাদের মেঝে সব পাথর লাগানো আছে সেগুলোকে পলিশ করার, আর এর জন্য পুরো ঘরটা ক্লিন করতে হবে, আর অন্য মিস্ত্রিদেরও ঢোকানো যাবে না। তার জন্য 2টো আমরা লোক এনেছিলাম, তারা সব ঘরগুলো পরিষ্কার করেছি। তা সেই পরিষ্কার করে নেওয়ার পর আমি, মা, ক্রিস 3 জনে মিলে আবার এগুলোকে ভালো করে মুছেছি। সেই দিন আমরা সেই ফ্ল্যাট থেকে খেয়ে এখানে এসেছিলাম, আর এখান থেকে বাড়ি যেতে আমাদের 4টে বেজে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে আবার ক্রিসকে নিয়ে ড্রয়িংয়ে গিয়েছিলাম। আজও এক একটা দিন এমন আছে, মনে পড়লেও ভাবি যে কী করে করেছি। তো চলুন ঘরগুলো এবার কী করে পলিশ হয়েছে সেটা দেখাই।
সস্তা মডেল, খুব ভিখারি আছে, রঙের ডাব্বা পরে নোংরা পরে আবার ইটের ওপর বসে আছে, অনেক ভিখারি হালাত আমাদের। এটা আমার ঘর, আমরা এরকম করে বসে থাকি। এই যে এটা আমার ইটের উপর বসে আছে, কি আর করবো, গরিব লোক, সব নোংরা ফোংরা সব করে। এখানে সস্তা মডেল আর থ্যাংক ইউ ভাই। এই তো ক্রিসের ঘর। আমরা এখানে এখন আমি সাদা কাটতে যাচ্ছি। আমাদের গৃহপ্রবেশের আর 1 সপ্তাহের মতো বাকি, তাই এখন চলছে জোর কদমে কাজ। ঘরগুলো পরিষ্কার করা চলছে আর অন্যদিকে চলছে রং করা। আমাদের গৃহপ্রবেশের আগে এই পর্যন্তই ছিল আমাদের লাস্ট কাজ। এরপর আমাদের গৃহপ্রবেশ হয়ে যাওয়ার 1 মাস পর থেকে কাঠের মিস্ত্রি লাগে এবং বাকি কাজগুলো শুরু হয়। দিনগুলো হয়তো চলে যাবে, কিন্তু আমার এই যে ভিডিওটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। যখন মনে হবে এগুলো আমি আবার নতুন করে দেখতে পাবো। ম্যাট্রিস এই দিকে থাকবে, ঠিকঠাকই পড়েছে জানো। মাঝখানে এই ফ্ল্যাটের যে আগের পাম্পটা ছিল সেটা আবার খারাপ হয়ে যায়, তার জন্যই নতুন করে আবার বোরিং স্টার্ট হয়েছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে ক্রিসের যখন নতুন স্কুল স্টার্ট হবে এই ফ্ল্যাট থেকে করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে গরমের ছুটি 2 সপ্তাহ পর থেকে এখান থেকেই ও স্কুল স্টার্ট করবে। পেস্টিং করতে কি ভালো লাগে ওই জানে, শুধু গাম লাগাবে, গ্লু লাগাবে। দাঁড়া, দেওয়া দিয়ে এবার ছেড়ে দে, এবার ছেড়ে দে, একটা প্রসেসে করে নি। দেখ একভাবে টানতে হয়, যেরকম তুই ড্রয়িং করিস ঠিক সেই রকম। চল যা। আজকের দিনটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনে আমরা এই পুরনো ফ্ল্যাট ছেড়ে নতুন ফ্ল্যাটে শিফট করব। যেমন ছিল নতুন ফ্ল্যাটে যাওয়ার আনন্দ, তেমনই এই পুরনো ফ্ল্যাট ছেড়ে যাওয়ার একটা মন খারাপও ছিল। তো কিছু জিনিস নিয়ে যেতে পেরেছিলাম আর বাকি জিনিসগুলো এখানেই ছিল। আমরা নতুন ফ্ল্যাটে যেদিন শিফট করি সেই দিন পর্যন্ত আমাদের কাজ চলছিল। সেই দিন দুপুরে ওনারা আমাদের বাড়িতে খেয়ে তারপর বাড়ি গিয়েছেন। তো এখনও চলছে সেই কাজ। লাস্ট পর্দা পরাচ্ছেন, এরপর বাথরুম পরিষ্কার করবেন, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে ওনারা বাড়ি যাবেন। এই সব কাজ মিটে যাওয়ার পর আমরা তখন সন্ধ্যাবেলায় এই ফ্ল্যাটে আসি। তো এখন সেই কাজগুলোই চলছে। আর এখানে ইনি পরিষ্কার করছেন আমাদের এই লাস্ট ওয়ার্ড্রপ, মানে ক্রিসের ঘরে।
আমাদের গৃহপ্রবেশের 3 মাস পর আমরা এই ফ্ল্যাটে এসেছি। আর এই 3 মাস আমি ক্রিসকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার সময় বা সেই ফ্ল্যাট থেকে এখানে এসে পূজা করে যেতাম। আগেই দেখালাম যে ঠাকুরটা জানালায় ছিল, আর মন্দিরটা হয়ে যাওয়ার পর এখানে নামিয়েছি। আর আজকে এখানে আসবো, তাই দুপুরবেলা পূজাটা করে যাচ্ছি। তারপর সেখান থেকে ঘুরে আবারও সন্ধ্যাবেলা এখানে এসে সন্ধ্যা দেবো। আমরা এখানে শিফট করার পর আমাদের ঘরের ওয়ালপেপারটা লাগানো হয়েছিল, তো সেটাই আজকে লাগাতে এসেছেন। আমরা আসার ওই 3-4 দিন পর। তো এখন ওয়ালপেপারগুলো কাটিং হচ্ছে, কোনটা কোথায় লাগাবেন উনি ঠিক করছেন। আমরা পেন্টের দিকে একদমই যাইনি, শুধু ফলস সিলিংটাই পেন্ট করিয়েছিলাম। কারণ পেন্ট করাতে গেলে যেমন সময়ও বেশি লাগে, তেমনি খরচটাও বেশি হয়। আর তাছাড়া এখন ওয়ালপেপারটা বেশি ট্রেন্ডিং, তাই জন্য আমরা ওয়ালপেপারটা লাগিয়েছি, যেটা আমাদের 2 দিন সময় লেগেছে। ওনারা ওই 12টার দিকে এসেছিলেন, দুপুর 12টার কথা বলছি, আর সন্ধ্যাবেলায় ওনাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। একদিন একটা মিস্ত্রি এসেছিলেন, তিনি প্রায় রাত্রি 8:30টায় ঘরে গিয়েছিলেন। আর পরের দিন 2টো মিস্ত্রি এসেছিল, আর সেই দিনকে ওনারা ওই সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি চলে গিয়েছিলেন। এতদিনের এত পরিশ্রমের পর শেষমেশ আমাদের ফ্ল্যাটটা সাজাতে পেরেছি ও কমপ্লিটও করেছি। তো অবশ্যই একটু সময়ও লেগেছে, যেরকম সময়ে চেয়েছিলাম সেই সময়েও শেষ করতে পারিনি, তার থেকে একটু বেশি সময়ই লেগেছে। তো যাই হোক, চলুন তাহলে লাস্ট একটু ভিডিও দিয়ে দিই বাড়িটার কীরকম বানিয়েছি। আগেই তো সব কিছুই ডিটেলসে আমি রুম ট্যুরে শেয়ার করেছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।